অভয়ের মা কান্না করছে, সে মিটাই দিচ্ছে, কিন্তু আমাদের কান্না কে মিটাবে? পাবলিক খেপে গেছে। ঘর ভাঙতে দেবো না, আবার আগে আমাকে মারবে, তার ঘর ভাঙবে। গ্রামে আমরা যাই ভাড়া খুঁজতে, আমাদের ভাড়াও রাখছে না। যেই আমাদের বস্তির কথা তো শোনে, সেই ভাড়া রাখছে না। ওদিকে অথচ আমাদের দিয়ে কাজকর্ম করাচ্ছে, অথচ আমাদের ভাড়া রাখছে না। পাল্টাবে, কিন্তু এরকম পাল্টাই দেবে সেটা কেউ বুঝতে পারিনি। যে পাল্টানোর দরকার, কিন্তু এরকম যে পাল্টাই দেবে, যে গরিব মানুষদের কষ্ট বুঝবে না, তার জন্য গরিব মানুষদের তো কষ্ট বুঝতে হবে। তুমি সবার জন্য যদি থাকতে পারো, গরিবদের জন্য কেন থাকতে পারবে না? এই যে পাল্টাও পাল্টাও বলছে, এই পাল্টানো আমরা চাইনি। আমরা চাই সবাই মিলে থাকতে চাই, কিন্তু আমাদের যে এই উচ্ছেদ করে দিচ্ছে, এইটাই তো আমরা চাই না। হ্যাঁ, আমরা ভাবেছিলাম যে ভালো হবে, তা তো বললো উন্নতি করব উন্নতি করব, এই তো উন্নতি করতেছে। যাও লক্ষ্মী ভান্ডার পাইতাম, তাও দিচ্ছে না। এই যে এইসবের জন্য সবারই খাওয়া ঘুম সব উড়ে গেছে। কেন মানুষের কোথায় যাবে, কি করবে, কেউ কাঁদছে, কারোর বাড়ি খাওয়া জোটে না। আমাদের এখান থেকে চলে যেতে বলছে, তা আমরা ঘর ভাড়া ঠিক করতে গেলেও আমাদের ঘর ভাড়া রাখছে না। এখন আমরা কে কোথায় যাব সেইটাই ভেবে পাচ্ছি না। বলেছে ভেঙে দেবে, বলছে ভেঙে দেবে 13 তারিখে। তা আমরা এখন কোথায় যাব? তারপরে কি করবেন? কি করব? ভেঙে দিলে কোথায় যাব? বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, থুয়ে কোথায় যাব? এতে কি কি আছেন আপনাদের? বাড়িতে আমার নাতি আছে, আমার ছেলে আছে, আমার স্বামী আছে, মেয়ে আছে। এত বছর কোনো সমস্যা হয়নি, এখন সমস্যা? এখন সমস্যা হচ্ছে, আমাদের এত বছর কোনো সমস্যাই হচ্ছিল না। এখন হুট করে আমাদের বলছে ভেঙে দেবে। তা এত তাড়াতাড়ি ভেঙে দিলে হয়? আমাদের তো টাইম দিতে হবে। টাইম দিলে আমরা একটা ব্যবস্থা করতে পারি, কিন্তু গ্রামে আমরা যাই ভাড়া খুঁজতে, আমাদের ভাড়াও রাখছে না। যেই আমাদের বস্তির কথা তো শোনে, সেই ভাড়া রাখছে না। ওদিকে অথচ আমাদের দিয়ে কাজকর্ম করাচ্ছে, অথচ আমাদের ভাড়া রাখছে না। মানে কি বলছে, আপনারা অনেকের বাড়িতে তো কাজ করেন, এখানকার অনেকে আছেন কাজ করেন, কি সবাই কাজ করলে তাহলে আপনাদের ঘর ভাড়া দিতে কি সমস্যা? ঘর ভাড়া সমস্যা দিতে ওরা দেবে না, বস্তির নাম শুনে ওরা ভাড়া দেয় না। বস্তিতে থাকলে কি মানে এতদিন ছিলেন, এখন তো আর থাকবেন না, এখন তো ঘর ভাড়া চলে যাবে। ঘর ভাড়া তো রাখছে না, আমাদের টাকা পয়সা নিয়েও টাকা পয়সা ফেরত দিয়ে দিচ্ছে। কি বলছে? বলছে না, তোমরা বস্তিতে থাকো, তোমাদের ঘর ভাড়া দেওয়া যাবে না। আপনাদের এখানে কি সমস্ত কাগজপত্র সবকিছু আছে? আমাদের সবার সব কিছুই আছে, কাগজপত্র বলো, ভোটার কার্ড বলো, আই কার্ড বলো, তারপরে আধার কার্ড পার্ট সব, রেশন কার্ড পার্ট সব আমাদের আছে। এই বস্তির ঠিকানাতেই? হ্যাঁ, এই বস্তির ঠিকানাতেই আচ্ছা, আমাদের সবারই সবারই একসাথে এইখানে আছে। কি কাজ করেন আপনার বাড়ির লোক বা আপনারা? আমার ঘরের লোক ভ্যান চালায়, আমি বাসার বাড়ি কাজ করি। আমাদের সংসার চলে ঠিক মতো? ওই মোটামুটি চলছে। আপনাদের কি অন্য জায়গায় জায়গা টায়গা কেনা আছে? মানে অনেকেই বলছেন যে যারা এই সমস্ত জায়গায় থাকেন তাদের অন্য অন্য জায়গায় জায়গা কেনা থাকে, বাড়ি বানানো থাকে, তাদের স্টেশনের কাছে হলে সুবিধা হয়, তাই তারা এখানে থাকেন। না, আমাদের জায়গা জমি নেই। জায়গা জমি থাকলে আমরা চলেই যেতাম, পড়াশোনা ছেলে মেয়েরা ওই জায়গায় করাতাম, কিন্তু আমাদের জায়গা জমি নেই, আমরা আগাগোড়াই এইখানে রয়েছি। এখন সরকারের কাছে কি চাইছেন? আমরা আমাদের যদি তুলে দেয়, আমাদের পুনর্বাসন চাই, অন্য জায়গায় দিতে অন্য জায়গা দিতে হবে। না দিলে আমরা কি করব? আমরা এই জায়গায় থাকবো, কোথায় যাব? এখানে এসে তো ভাঙবে। ভাঙবে, আমরা এদিকে ওদিকে থাকবো। বুলডোজার নিয়ে আসলে? বুলডোজার নিয়ে আসবে, বুলডোজারের সামনে দাঁড়াবো, না আমাদের মেরে চলে যাও, তারপরে তোমরা বুলডোজার চালাও। এতকাল রাখছি, রয়েছি, হ্যাঁ ভাঙ্গে দেবে আমাকে, হঠাৎ কিরম হয় বলো? ঘর ভাড়া পাই না, 6-7 হাজার ঘর ভাড়া চাই, খাবো ফেটে দেবো না ঘর পালাতে? ঘরে তো জিনিসপত্র থাকবে, আপনারা থাকবেন, যদি এসে ভেঙে দেয় তখন কি করবেন? ঘর ভাঙতে দেবো না, আবার আগে আমাকে মারবে, তার ঘর ভাঙবে। বুলডোজার নিয়ে আসলে? ও বুলডেজেন, আমরা যদি সবাই মিলে একই বুলডেজেন ফেলাই যাবে বইতে, মেরে তো ফেলতে পারবে না। খাবো না ঘর ভাড়া যাবো না কি করবো? আমাদের চুল পেকে গেল এইখানে, চুল পেকে গেল, আমার দুটো ছেলে মেয়ে এইখানেই হয়েছে, যাব কোথায়? একলা সংসার, লোকের বাড়ি কাজ করি আচ্ছা, কি কাজ করেন লোকের বাড়ি? আমি, বাসা বাড়ি কাজ করি। হ্যাঁ, এখন বলছে চলে যেতে, তো যাবো কোথায়? মোদির বাড়ি। হ্যাঁ, মোদির বাড়ি যেয়ে উঠতে হবে। যে নতুন সরকার আসলো তারপরে এই ধরনের ঘটনা, আপনারা কি এটা কি ভেবেছিলেন? না, আমরা ভাবি নেই যে এই ঘটনাটা হবে। আপনারা তো ভেবেছিলেন ভালো হবে, এটা ভেবেছিলেন নাকি? হ্যাঁ, আমরা ভাবেছিলাম যে ভালো হবে, তা তো বললো উন্নতি করব উন্নতি করব, এই তো উন্নতি করতেছে।
যাও লক্ষ্মী ভান্ডার পাইতাম তাও দিচ্ছে না। হ্যাঁ, 3,000 করে দেবে অন্নপূর্ণ। 3,000 করে দেবে পূর্ণ না দিয়ে কি হবে? 3,000-এ ঘর ভাড়া হবে না খাওয়া হবে? ওই দেখেন আমার ছেলে ওই যে পড়ে রয়েছে বিছানায়, কি হয়েছে? তার একটা ওষুধ কিনতে পারছি না। কি হয়েছে আপনার ছেলে? আমার ছেলের রস্য হচ্ছে, জন্ডিস হয়ে গেছে। আমি তো একলা আয় করি, ওই 2 বাড়ি কাজ করি। 2,000 টাকা কি ঘর ভাড়া দেবো না খাবো? তো এখন কোথায় যাবেন তাহলে এখানে ভেঙে দিলে? কোথায় যাব কি করব এই চিন্তায় তো আরো টেনশন মাথায় ঢুকে গেছে। খাওয়া ঘুম থাকে। এই যে এইসবের জন্য সবারই খাওয়া ঘুম সব উড়ে গেছে। কেন মানুষের কোথায় যাবে কি করবে, কেউ কাঁদছে, কারোর বাড়ি খাওয়া জোটে না, এইগুলো নিয়ে হচ্ছে। তার মধ্যে তো এটা নিয়ে সবাই আরো বেশি ভাবনা চিন্তায়, কারোর জায়গা আছে কি কেউ কেনাও নেই জায়গা, তারা কোথায় যাবে কি করবে সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। যেহেতু আমাদেরও জায়গা কেনা নেই, আমরাও কোথায় যাব? ভাড়া ঘর কয়দিন? আমি তো লোকের বাড়ি কাজই করি না, কারণ আমার হাজবেন্ড ভ্যান চালায়। এছাড়া আমার একটা দিদা শাশুড়ি ঘরের মধ্যে বয়স হয়ে গেছে, এছাড়া আর কেউ করার মতন কাজ করার মতন কেউ নেই। এবং বাচ্চাও আছে, তার পড়াশোনা আছে, এইসব আছে যেহেতু। কিন্তু এখন যে কোথায় যাবে মানুষে সেটাই ভেবে পারা যাচ্ছে না। এখন কান্না ছাড়া কিছু না, কেউ ভাতও খেতে পারছে না টেনশনে, কেউ শরীর খারাপে পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। এই যে পরিবর্তনের সরকার আসলে সবার ভালো হবে, উন্নয়ন হবে, এই কথাই তো বলা হয়েছিল। সেটা বলা হয়েছিল, কিন্তু পাল্টাবে, কিন্তু এরকম পাল্টাই দেবে সেটা কেউ বুঝতে পারিনি। যে পাল্টানোর দরকার, কিন্তু এরকম যে পাল্টাই দেবে, যে গরিব মানুষদের কষ্ট বুঝবে না, তার জন্য গরিব মানুষদের তো কষ্ট বুঝতে হবে। তুমি সবার জন্য যদি থাকতে পারো, গরিবদের জন্য কেন থাকতে পারবে না? গরিবদের কথা ভাবে না তাহলে এই সরকার? মনে হচ্ছে তো, এখন যা দেখছি এখন তো মনে হয় ভাবছেই না। যা দেখছি এখন মানুষের যে মোবাইল খুললে টিভি খুললে দেখাচ্ছে এইদিকে কান্না করছে ওইদিকে কান্না করছে, কোথায় যাবে এবার? এই যে বস্তির মধ্যে আমরা যতক্ষণ হাঁটলাম বিভিন্ন জায়গায় এখনো আপনার বিজেপির ফ্ল্যাগও দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে এখানে বিজেপির অনেক সমর্থকও কিন্তু ছিল। হ্যাঁ ছিল, আমরাও আছি, কিন্তু বলো তো কি এরকম পাল্টাবে আমরা বুঝতে পারিনি গো। এরকম যে পাল্টাই দেবে, এরকম মানুষের পথে বসাই দেবে, আমরা কেউ বুঝতে পারিনি। পাল্টানো দরকার চেয়েছি, কিন্তু এরকম পাল্টাই দেবে কেউই বুঝতে পারিনি। আমাদের এত কয় বছর আমি এই 32 বছর এখানে বিয়ে হয়ে এসেছি, আমি শুনেছি তুলে দেবে, কিন্তু এত তাড়াতাড়ি তুলে দেবে আমরা এই উন্নতি চাইনি। এই যে পাল্টাও বলছে, এই পাল্টানো আমরা চাইনি। আমরা চাই সবাই মিলে থাকতে চাই, কিন্তু আমাদের যে এই উচ্ছেদ করে দিচ্ছে এইটাই তো আমরা চাই না। অভয়ের মা কান্না করছে, সে মিটাই দিচ্ছে, কিন্তু আমাদের কান্না কে মিটাবে? অভয়ের মেয়ে মারা গেছে, সেই মেয়ে তো ধরো মিটিয়ে যাচ্ছে কান্না তারা, কিন্তু আমাদের কান্না কে মিটাবে? আমাদের কান্না সারা জীবন কান্না করতে হবে। গরিবের কান্নার দাম নেই? গরিবের কান্নার দাম নেই, অভয়ের মার কান্নার দাম আছে, কিন্তু আমাদের কান্নার দাম নেই। আমাদের পিছনে কেউ নেই, কেননা আমাদের মোদী সরকার বলেছে যে পাল্টাইলাম, কিন্তু পাল্টাই আমরা কি বিপদে পড়েছি। আমরা এইরকম বিপদ চাইনি, আমরা চাই সবাই মিলে একতা থাকি, কিন্তু আমাদের এই যে উচ্ছেদ করে দিচ্ছে আমরা কোথায় যাব? যে এরকম হলে আর জিততে পারবে সামনে? না, মোটেই না, আর জিততে পারবে না। মানে একবার টেস্ট করা হয়ে গেছে? হ্যাঁ, একবার টেস্ট করা হয়ে গেছে, আর পাবলিক খেপে গেছে। ভুল করেছিলেন তাহলে জিতিয়ে? হ্যাঁ, আমরা ভুল করেছি, জিতিয়ে ভুল করেছি উনারে। আর জিতাবেন না? না, আর কেউ জিতাবে না। এই হিন্দুদের এত উন্নয়ন হবে বলছে, অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, সেটা ভালো না? সেটা হিন্দুদের হাসবা না, মানে হিন্দুদের উন্নতি কি চাচ্ছে? উচ্ছেদ করে দিয়ে উন্নতি চাচ্ছে। আমরা এই উন্নতি চাই না, আমাদের সবাই মিলে থাকবো, আমরা এইটাই চাই। অবৈধভাবে বেআইনি ভাবে এখানে বসবাস করছেন, তাই আপনাদের সরিয়ে দেওয়া হবে? আমরা বেআইনি ভাবে করি আর যে আইনি ভাবে করি, কিন্তু আমরা এত কয় বছর তো ছিলাম, আমাদের একটা পুনর্বাসন তো দেবে, যে না সরকারি জায়গা অনেক জায়গায় আছে, আমাদের এক জায়গায় নিয়ে ফেলাক, যে এতগুলো গরিব মানুষ কোথায় যাবে? হট করে উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাব? একটু ভাবুক, আমাদের কান্না করছি, একটু আমাদের দিকেও তাকাক,
সেটা একটু না তাকাইলে হয়? আমাদের বলো একটু time কোথায় যাবে? মানুষের টাইমও দিচ্ছে না, কিছু দিচ্ছে না। আর মানুষের কোথায় যাবে বলো? এত টাকা একটা জায়গা কিনতে গেলেও মানুষের এখন 3-4 লাখ টাকা না হলে এক কাটা জায়গাও কেনা যাবে না। সেই টাকাটাই কোথায় মানুষ এখন জোগাড় করবে? সেটা তো মানুষের চাই না। যে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে আমরা আর পাচ্ছি বাস। 29 সালে কি মোদিকে রাখবেন? না, রাখবো না। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, আমরা রাখবো না। আপনারা রাখবেন 29-এ? না, এটা গরিবদের জন্য হয়। এটা মোদী সরকার আমাদের গরিবের জন্য না, উনি বড় লোকের জন্য। লোকদের জন্য উনি বড় লোকের জন্য। যদি আমাদের গরিবের কথা ভাবতো তাহলে আমাদের কথাও ভাবতো যে এদের এই গরিব মানুষ উচ্ছেদ করব না, কিন্তু আমাদের উচ্ছেদ করে দিচ্ছে। রাখবো কি? আমাকে দিকে আনে তাকালো না, আর সেই সালে রাখছে কি হবে? আমরাও রাখবো না। এরপরে আর মোদি শুভেন্দু অধিকারী বাঁচবো না কি করবো তার নাই ঠিক, আমাকে হানি তাড়াই দিচ্ছে। হ্যাঁ, বাঁচতে আমাকে জায়গা দিচ্ছে না, তারপরে আমরা কোথায় রাখবো, কোথায় তাড়াই রাখবো? মানে আপনাদের এখন তাড়াচ্ছে, আপনারা পরে তাড়িয়ে দেবেন? আমরা পরে তাড়াই দেবো না তাই কি? আমরা বাঁচবো, তারপর তো তারে আসনে আনবো না। আমাকে জালে সে রাখলো না, আমরাও তারে রাখবো না।